আজকে আমি দেখাবো কিভাবে লাউ পাতায় মাছ সেদ্ধ করতে হয়। তো চলো, প্রথমে আমি নিয়ে নিই জিরে, তারপরে এটাকে আমি ভালো করে শিলে বেটে নেব, আর তারপরে দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা। তো কি হয় বন্ধুরা, এটা যদি তুমি হাতে বাটো না, তার একটা মজাই আলাদা। মিক্সিতে তুমি এই মজাটা পাবে না। তো এই দেখো, আমি তেলাপিয়া মাছ নিয়েছি, এই মাছগুলোকে কেটে রেখেছি। মাছের ভেতরে যাতে মশলা ঢোকে তার জন্য মাছগুলোকে হালকা করে চিড়ে চিড়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাটাও বেটে নিচ্ছি। দেখো একদম লালে লাল হয়ে গেছে। তো যাই হোক, আমার লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা ওদিকে মা ধুয়ে রেডি করে দিয়েছে, আর আমি লঙ্কাটা ভালো করে উঠিয়ে নিয়েছি। আর এদিকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ। এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরপর লাউ পাতাগুলোকে ধুয়ে ফ্রেশ করে তারপর এই বোটাগুলোকে ভেঙে দিতে হবে। আর নিয়ে নেব সঙ্গে একটা সুতো। তারপর এখানে মা নিয়ে নিয়েছে দুটো লাউ পাতা, দুটো করে দিলে বেশ ভালো হবে। আর মশলাটা দিয়ে, মানে যে মশলাগুলো আমি বেটেছি সেই মশলাগুলো দিয়ে তারপর এটাকে সুন্দর করে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেলটাই তো দিয়ে জমে যাবে একদম রান্নাটা। তো সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আমাদের তো বাড়িতে একটু লোক বেশি, তো মশলাটাও আমাদের বেশি লেগেছে। আর এমনি যারা তোমরা মশলা খেতে পছন্দ করো তারা কিন্তু মশলাটা বেশি দিতেই পারো, কোনো সমস্যা নেই। আর এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি আলাদা আলাদা পাতায় দিয়ে দেবো, দুটো করে পাতায় দিয়ে দেবো। যেহেতু আমাদের লোক বেশি আর একটা পাতায় তো অনেক মাছ দেওয়া সম্ভব নয়, তার জন্য দুটো করে পাতা নেবো, আর দুটো করে মাছ একসঙ্গে ভালো করে পাতাটা মুড়িয়ে তারপর সুতো দিয়ে, দেখো এখানে ডবল পাতা দিয়েছি, তার কারণ পাতাটা ছিঁড়ে যেতে পারে একটা হলে। তো তার জন্য ডবল পাতা দিয়ে তারপর সুতো দিয়ে ভালো করে এঁটে দিয়েছি, যাতে এর মধ্যে থেকে মশলাটা বেরিয়ে না আসে। তো এই যে পরপর করে আমি সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমি চলে যাব হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে। তো বসিয়ে দেওয়ার পর হাঁড়ির মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তোমরা যদি চাও তোমরা আলাদাও করতে পারো, জলের মধ্যে অসুবিধা নেই। তবে আমার মনে হয় যেন ভাতের মধ্যে দিলে একটু টেস্ট বেশি হয়। তো এই যে পরপর দিয়ে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখো জাস্ট কালারটা কেমন হয়েছে। আমি যখন খেয়েছি না তখন তো খেয়েছি, কিন্তু যখন আমি এডিটিং করছি না, আমার পুরো জিভে জল চলে এসেছে। আর দেখো না কালারটা জাস্ট কি অসাধারণ লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো মশলাটা যা অসাধারণ লাগছে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।